ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে নাকি খারাপ লাগছে সেটাও কিন্তু আপনারা বলছেন না, যার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলের কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে বন্ধু। আজকের দিনে এসে কিন্তু 30 থেকে 35 দিন হবে দিয়ে জুড়ে করে দেওয়ার পাশাপাশি মুখের সামনে ক্যামেরা ধরবো 20 টালো চাষ করতে গেল। প্রিয় দর্শক, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো যেদিন এই জমির মধ্যে মিষ্টি আলুর লত বপন করা হয়েছিল, তো সেদিন থেকে আজকের দিনে এসে কিন্তু 30 থেকে 35 দিন হবে। তো আজকের দিনে এসে মিষ্টি আলু চাষ করা নিয়ে কি করা হচ্ছে জমিতে নতুন করে প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে প্রথমত শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন জমির মাটিটাকে কিন্তু কোদাল দিয়ে জুড়ে করে দেওয়ার পাশাপাশি কিন্তু মাটিটাকে একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে, আগাছা মুক্ত করে নেওয়া হচ্ছে, যাতে এই যে মিষ্টি আলুর যে লতগুলা বা মিষ্টি আলুর যে গাছগুলা, সেই গাছগুলা যাতে আগাছার কারণে থেমে না থাকে গাছের বৃদ্ধি, তার জন্য কিন্তু প্রথমত মাটিটাকে জুড়ে করে দেওয়ার পাশাপাশি কিন্তু কোদাল দিয়ে খুব সুন্দর করে আগাছা মুক্ত করা হয়। আমাদের অঞ্চলে কিন্তু অনেক কম কৃষক বাইরে মিষ্টি আলু চাষ করে থাকে, তার মধ্যে এখানে একজন দেখতে পাচ্ছেন মিষ্টি আলু চাষ করছে। তো চলুন সামনে গিয়ে কথা বলবো সরাসরি, জানি না কি বলবে, আপনাদের সঙ্গে প্রত্যেকটা জিনিস শেয়ার করবো। তো চলুন একদম সরাসরি মুখের সামনে ক্যামেরা ধরবো। মিষ্টি আলু চাষ করতে গেল, মিষ্টি আলু চাষ করে বাজারে বিক্রি করুম। বাজারে বিক্রি করবা? হ্যাঁ, মিষ্টি আলু তো সবাই চাষ করে না, তুমি কি লিয়া করতেছো একলা একলা? আমি চাষ করছি, আমার মনে ধরছে আমি চাষ করছি। ও, তো দেখতে চাষ করে দেখতেছি তাই করে কেরম ফলে। আচ্ছা, ফললে আমি আবার বেশি করে করব। আচ্ছা। তো বন্ধুরা দেখতে পেলেন, এই যে কৃষক ভাইটি দেখতে পাচ্ছেন, সেই কৃষক কিন্তু বেসিক্যালি আমার কাকু। তো তার জন্য একটু মানে চিন্তাধারা করে কাকুর মুখের সামনে আমি মোবাইলটা নিয়ে যাওয়ার সাহস পেয়েছি অনেকদিন পর কিন্তু। তো বলছে মিষ্টি আলু চাষ করে, এবার অল্প পরিমাণে মিষ্টি আলু চাষ করেছে, তো এবার করে দেখবে যদি লাভের অংশটা অনেক পরিমাণ বেশি পেয়ে থাকে, পরের বছর কিন্তু অনেকটা জায়গা জুড়ে মিষ্টি আলু চাষ করবে। তো চলুন এখন আপনাদের সঙ্গে শেয়ার করব জমিতে আর কি কাজ করা হয়েছে মিষ্টি আলু চাষের ক্ষেত্রে 30 থেকে 35 দিনের মধ্যে। 30 থেকে 35 দিনের মধ্যে কিন্তু গাছের যে গুঁড়াটা আছে সেই গুঁড়ার মধ্যে কিন্তু নতুন করে মাটি দিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যাতে গাছের গুঁড়াটা সোজা থাকে, মজবুত থাকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু দেওয়া হয়েছে। তো এদিকে দেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু এখনও দেওয়া হয়নি, এদিকেও কিন্তু তাড়াতাড়ি করে দেওয়া হবে। প্রত্যেকটি গাছের গুঁড়ার মধ্যে কিন্তু মাটি দিয়ে দেওয়া হবে খুব সুন্দরভাবে। মিষ্টি আলু কী করে চাষ করবেন, মিষ্টি আলুর লত মাটির মধ্যে কি করে বপন করবেন, লতের কোন জায়গাটি মিষ্টি আলু চাষ করার জন্য বপন করা হয়, প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা আমার এই ভিডিওটা দেখেননি তাদের অবশ্যই বলবো এই ভিডিওটা দেখে আসার জন্য। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা সহজে মিষ্টি আলু চাষ করা শিখে যাবেন। ভিডিও দেখেন তারা এই জায়গাটি অবশ্যই চিনতে পারছেন। এই জায়গাটির মধ্যে কিন্তু আমরা পটল চাষ করছি দীর্ঘদিন ধরে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পটলের লতগুলা কিন্তু সকল লতগুলা কিন্তু আমরা চার থেকে কিন্তু একদম ছাঁটাই করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই চারগুলা কিন্তু এখনো সরানো হয়নি, আস্তে আস্তে কিন্তু আমরা সরিয়ে নেব। এই জায়গাটির মধ্যে যতগুলা চার ছিল সেটা কিন্তু আমরা একদম সরিয়ে নিয়েছি। তো এখন কিন্তু একদম পরিষ্কার করে নেব। পরিষ্কার করে কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু আমরা নতুন একটি সবজি চাষ করব, তখনও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কি সবজি চাষ করি এই জায়গাটির মধ্যে। আমি কিন্তু আগের মতো নই, বর্তমানেও কিন্তু প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগে কিন্তু আপনারা আমার ভিডিওতে লাইক করতেন, কমেন্ট করে বলতেন ভাই আপনার ভিডিও অনেক সুন্দর হয়েছে, এরকম ভিডিও আরও দেখতে চাই, কিন্তু বর্তমানে আপনারা কিছুই করছেন না, লাইকও করছেন না, কমেন্টও করছেন না। ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে নাকি খারাপ লাগছে সেটাও কিন্তু আপনারা বলছেন না, যার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলের কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে বন্ধুরা। আমি বুঝতে পারছি না বন্ধুরা, আজকে 1 বছর ধরে কিন্তু আমি ইউটিউবে কিন্তু ভিডিও পোস্ট করছি, কিন্তু এখনও কিন্তু আমি কিছুই করতে পারছি না। আমি বুঝতে পারছি না, কারণ কৃষিকাজ করার পর যখন বিশ্রাম করি তখন কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। তো আমিও চাইছি যে ইউটিউবে আমারও একটি বড় পরিবার হবে বন্ধুরা, আমি চাইছি, তার জন্য কিন্তু আমি ইউটিউবে ভিডিও তৈরি করছি যে আমরা কি করছি, আমরাও জমিতে কি করছি, কি চাষ করি, আমাদের মতো ছোট্ট কৃষক ভাইদের যাতে আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি, তার জন্য কিন্তু আমি ভিডিও তৈরি করছি বন্ধুরা। তো আমি বুঝতে পারছি, যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে তো বলবেন না, কমেন্ট করে তো বলবেন যে ভাই আপনার ভিডিও ভালো লাগছে না, বা আমরা এটা দেখতে চাই, আপনি এইটা নিয়ে ভিডিও করুন। বন্ধুরা, আমি তো আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আপনারা কি দেখতে চান সেটা তো বলবেন, কারণ প্রত্যেক দিন কাজ করে যখন বিশ্রাম করি তখন সেই সময় কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আজকে 1 বছর হলো
কিছু করতে পারছি না। তো বন্ধুরা কি বলবো, আপনারা যদি সাপোর্ট ভালোবাসা না করেন তো আমাদের মতন ছোট কৃষকরা কি করবে? কৃষিকাজের পাশাপাশি ইউটিউবে একটা স্বপ্ন ছিল যে অন্যদের মতন আমিও একটা ইউটিউবের চ্যানেল খুলি, ইউটিউবের মাধ্যমে আমারও একটা পরিবার হবে, সকলের সঙ্গে দেখাশোনা করব, সকলের সঙ্গে কথা বলবো, কিন্তু কিছুই করতে পারছি না, জানি না। তো বন্ধুরা আপনাদের কাছে অবশ্যই অনুরোধ করবো, লাইক করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা ভিডিও খারাপ হলে অন্ততপক্ষে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা ভালো হয়নি, ভিডিওটা কোন সময় করব, কি নিয়ে ভিডিও করব, অন্ততপক্ষে বন্ধুরা এটা জানাবেন। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কিন্তু অনেকটাই ক্ষতি হয়েছে ইউটিউব চ্যানেলে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না যে কী কারণে এমন হচ্ছে। কোনো লাইক কোনো কমেন্ট কিন্তু আসছে না। এটা কি ইউটিউবের সমস্যা নাকি আপনারা কমেন্ট করছেন না, লাইক করছেন না? বন্ধুরা ভিডিওটা খারাপ হলে কিন্তু অবশ্যই জানাবেন, ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলো কিন্তু জানাবেন অবশ্যই। আমি এমন বলছি না যে ভিডিও খারাপ লাগলে আপনারা জানাবেন না, আমি খারাপ পাবো না বন্ধুরা, সেটাই বলছি না। আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার ভিডিওর মধ্যে কি পরিবর্তন করতে হবে, আপনারা কি দেখতে চান সেটা তো বন্ধুরা আমি জানতে পারবো। এতটুকু অনুরোধ, এতটুকু ভালোবাসা আপনারা দেবেন, কমেন্ট করে অবশ্যই বন্ধুরা বলবেন। এতটুকু সাপোর্ট বন্ধুরা সকলের কাছে আমি প্রার্থনা করছি, সকলের কাছে অনুরোধ করছি বন্ধুরা, এতটুকু অবশ্যই এই কৃষক ভাইকে সাপোর্ট করবেন আপনারা।